আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেটে যা জানা যাচ্ছে, দেশের দিকে ধেয়ে আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, যা আগামী 14 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও গত 5 দিন ধরে দেশের উত্তরাঞ্চল তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল থেকে শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও আংশিক ঘন কুয়াশা পড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, তবে এর কোনো প্রভাব দেশের উপকূলীয় অঞ্চলে পড়ার সম্ভাবনা নেই এবং এই মুহূর্তে সামুদ্রিক কোনো সতর্কবার্তা নেই। স্বাভাবিক অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর। আজ 11 ডিসেম্বর বৃহস্পতিবার জানিয়ে দিব আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘণ্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হিমালয় থেকে তীব্র শৈত্যপ্রবাহ দেশের আকাশে প্রবেশ করতে শুরু করেছে এবং এর প্রভাবে দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের তাপমাত্রা কোথাও কোথাও 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসেও নেমে গিয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, এদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগসহ রংপুর, রাজশাহী, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সবগুলো জেলার আকাশেই তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে শুরু করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখতে পাচ্ছি 14 ডিসেম্বরের মধ্যেই কিন্তু শৈত্যপ্রবাহ পরশ বাংলার আকাশে প্রবেশ করে যাবে, যার প্রভাবে কিন্তু রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগসহ দেশের 8 বিভাগের 64 জেলাতেই তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা নেমে গিয়েছে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে শেষ রাত থেকে ভোররাত পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাই, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌনাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রিতে নেমে যেতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 14 ডিগ্রি। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাব জয়ন্তীপুর, এদিকে ভোলাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি বিশ্বভ্রমরপুর, এই অঞ্চলগুলোর কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে রাজধানী ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। কোথাও কোথাও 14 ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে উত্তরাঞ্চলে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 ডিগ্রি। এদিকে বরিশাল বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 ডিগ্রিতে। এদিকে খুলনা বিভাগেও দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। রাজশাহী বিভাগে দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 24 ডিগ্রি। এদিকে উত্তরাঞ্চল দেখতে পাচ্ছি রংপুর বিভাগেও সর্বোচ্চ 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগেও 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগেও 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেও 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ উপগ্রহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশ পরিষ্কার রয়েছে, তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, এদিকে ঢাকা বিভাগ, এদিকে চট্টগ্রাম, খুলনা বিভাগের উপর দিয়ে আংশিক মেঘলা অবস্থা বিরাজমান রয়েছে। কোথাও কোথাও আংশিক ঘন কুয়াশা বিরাজমান রয়েছে এবং এই মেঘ থেকে কিন্তু কোনো প্রকার বৃষ্টি বা কুয়াশার সম্ভাবনা নেই।
আকাশে আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে। এদিকে সিলেট বিভাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ সহ দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই কুয়াশাচ্ছন্ন মেঘমালা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছে এবং আগামীকালকের মধ্যেই কিন্তু বাংলার আকাশ একেবারেই পরিষ্কার হয়ে যাবে। তীব্র রৌদ্র থাকবে, তবে শৈত্যপ্রবাহ কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। হিমালয় থেকে ধেয়ে আসা তীব্র ঠান্ডা হওয়ার কারণে দেশের পশ্চিমাঞ্চল, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। সেই সাথে ঢাকা বিভাগ সহ দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই তাপমাত্রা কিন্তু খুব হারে কমে যাচ্ছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো প্রকার সতর্ক সংকেত নেই, তবে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপকূল জুড়ে আকাশটা মেঘলা রয়েছে, কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আকাশটা মেঘলা রয়েছে। তবে কিন্তু প্রিয় দর্শক, কোথাও বৃষ্টিপাত বা ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং সেই সাথে সামুদ্রিক কোনো প্রকার সতর্ক সংকেত নেই। মাছ ধরা ট্রলার এবং সমুদ্র ভ্রমণ কিন্তু এই মুহূর্তে নিরাপদ অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।